এখানে দেখো বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে বলছে। বিনিয়োগের সুদ পাওয়া গেছে 18,000 টাকা 12% হারে। ছোটোবেলায় যে করতে হয় যে 12 টাকা সুদ হলে আসল 100, এক হলে কত আর 18,000 হলে কত, তাহলে বিনিয়োগ বের হয়ে যাবে। 12 টাকার সুদ হলে আসল 100, এক হলে কত হবে? তার মানে 100 দিয়ে গুণ আর 12 দিয়ে ভাগ করলে বিনিয়োগ হয়ে যাবে। লিখব এইভাবে, বিনিয়োগের পরিমাণ সমান 18,000 গুণ 100 ভাগ 12। লিখবা তাহলে বিনিয়োগের পরিমাণ সমান 18,000 গুণ 100 ভাগ 12। 18,000 ভাগ 12 গুণ 100 হয় না? ক্লিয়ার? মুনাফা জাতীয় আয় চেয়েছে না? মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরের আয়গুলো। আয়ের মধ্যে আছে 35,000। এখান থেকে বিগত বছরেরটা বাদ দিতে হবে, কারণ মুনাফা জাতীয় আয় মানে শুধু চলতি বছরের আয়। বিগত বছরের 5,000 বাদ, পরবর্তী বছরের 3,000 বাদ, আর 2,000 যোগ। আয়ের মধ্যে আরও লিখবা খবরের কাগজ বিক্রয় কত আছে? চ্যারিটি শো থেকে প্রাপ্তি 3,000, বিনিয়োগের সুদ 18,000। তাহলে হয়ে যাবে কত? 51,000। এটা মুনাফা জাতীয় আয়। এখন উদ্বৃত্তপত্র করতে গেলে মূলধন তহবিল আগে বের করা লাগবে না? মূলধন তহবিল বের করার সময় এই যে বিনিয়োগ, এই বিনিয়োগের টাকা কি এই বছরে বিনিয়োগ করা হয়েছে? প্রদানের দিকে বিনিয়োগ বলে কোনো টাকা আসছে? তার মানে এই বিনিয়োগ কোথা থেকে আসলো? আগের বছরের ছিল, এটা খেয়াল রাখো। এই জন্য মূলধন তহবিল নির্ণয়ে বিনিয়োগের টাকা লিখবা 1,50,000। মূলধন তহবিল নির্ণয়ের সময় নগদ লিখবা 7,000, আসবাবপত্র 40,000, খেলাধুলার সরঞ্জাম 80,000, বিনিয়োগ 1,50,000। আর বিগত বছরের চাঁদা যেটা পাওয়া গেল, এই বছরে কেন পাওয়া গেল? নিশ্চয়ই চাঁদাটা নিয়ে এখন একটু কনফিউজ হয়ে আসছে। 3টা বছর যে দেওয়া আছে, একমাত্র মিডলের যে বছরটা ওটা হলো ওই বছরে, ওইটা আমরা লিখি, কিন্তু যেটা পূর্ববর্তী বছর আর পরবর্তী বছর ওইটা এখন একটু। পূর্ববর্তী বছরের ঘটনা হচ্ছে যে এই বছরে তুমি চাঁদা কেন পাবা? গত বছরেরটা কারণ বছরের শুরুতে বকেয়া ছিল, তার মানে ওটা যাবে মূলধন তহবিল নির্ণয়ে। আর ভবিষ্যৎ বছরের যেটা অগ্রিম, ওটা যাবে দায়ে। আর চলতি বছরের যেটা, এটা যাবে আয়ের মধ্যে। এছাড়া খেয়াল রাখবা যে প্রাপ্তি প্রদান হিসাবের প্রত্যেকটা টাকার একবার কাজ হবে। যে কোনো এক জায়গায় যদি একবার চলে আসে, সেকেন্ড টাইমে আর কোথাও আসবে না। তাহলে মূলধন তহবিল নির্ণয় দিবা নগদ তহবিল 7,000, বিনিয়োগ 1,50,000, আসবাবপত্র 40,000, খেলাধুলার সরঞ্জাম 80,000, আর বিগত বছরের চাঁদা লিখবা প্রাপ্য চাঁদা বলে 5,000। আর বছরের শুরুতে কোনো দায় আছে? দায় না থাকলে লিখবা না। তারপরে উদ্বৃত্তপত্র করার সময় এই যে বছরের শুরুতে যে সম্পত্তিগুলো ছিল, এগুলো কি বিক্রি করা হয়েছে বলা আছে? তার মানে এগুলো আবারও লিখতে হবে। উদ্বৃত্তপত্র করার সময় নগদ তহবিল শেষেরটা লিখবা 3,000, কম্পিউটার লিখবা 35,000। কম্পিউটার কিনছে না? ওই যে বিনিয়োগ ছিল 1,50,000, এটাও সম্পদে লিখবা।
আসপত্র 40,000 থেকে অবচয় 5%, 2,000 বাদ দিবা। খেলাধুলার সরঞ্জাম 80,000 সম্পদে লিখবা। তাই পাশে মূল্য তহবিল যা নির্ণয় হবে তার সাথে এই অঙ্কে তোমার এই অঙ্কে ব্যতিরিক্ত আয় আবার নির্ণয় করে নিতে হবে। ব্যতিরিক্ত আয় নির্ণয় করেছ? এই অঙ্কে ব্যতিরিক্ত আয় তো কোথাও বলা নাই। ব্যতিরিক্ত আয় বের করে ওই ব্যতিরিক্ত আয় যদি হয় মূল্য তহবিলের সাথে যোগ হবে। দায়ের পাশে আর কি লিখবা? অগ্রিম চাঁদা। অগ্রিম চাঁদা পরবর্তী বছরের যেটা পাওয়া গেছে 3,000, এটা দায়ী। আর কি প্রশ্ন আছে বলো? আর স্যার অনাদায়ী চাঁদা যেটা আছে সেটা সম্পদে লিখুন। সেটা সম্পদে লিখবা।